ঠাকুর বলতেন যাবার সময়, দেখো কারোর কাছে হাত ঠিক করো না, যার কাছ থেকে তুমি একটি পয়সাও নেবে সে তোমার মাথাকে দিয়ে নেই। আর নিয়ে দিবেন তো ভিটে কিনে আসতে হবে, ভিটে আমার ঘর নেই, বাড়ি নেই, আমার একটা ঘর আছে, ভিটে কোনটা? আমার ভেতরটা জমিটির হুমকা ছাড়ছে। তার কারণে ঠাকুর জানতেন দুটোই দরকার, প্রথমে কনকনে করে দিয়ে জানতেন, তারপরে ঝিঝি করে দম। স্বামী যোগতেন সেই মেয়েরাকে দেখলেন না, বেলা চারটে সবাই রোদ করেছে, ঝাপঝাপ করে খানিকটা বৃষ্টি হয়ে গেল। স্বামী যোগতেন সেই মেঘের গর্জন, আর এগুলো বাড়ি ধারা এটি হচ্ছেন মা সারদা। আর ভগবান শ্রী রামকৃষ্ণ হচ্ছেন উন্মুক্ত প্রান্তর। শ্রী শ্রী অন্নপূর্ণা ভোলানন্দ সন্ন্যাসাশ্রমের বাৎসরিক উদযাপন উৎসব উপলক্ষে হাজির হয়েছিলাম আমরা। মন্দিরে তখন শুরু হয়েছে সান্ধ্য আরতি। বিশিষ্ট সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় চলে এলেন সময় মতো। ধর্মীয় প্রবচন শুনব বলে এসে বসলাম ওনার পায়ের কাছে। গানে ও শাস্ত্রীয় আলোচনায় ভরে উঠল সন্ধ্যা। হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত আমাদের শাস্ত্র বলছেন স্বর্গের উঠান। স্বর্গ যদি কোথাও থেকে থাকে তাহলে তার উঠানে ওটাকে সমস্ত হচ্ছে অর্ধীন, ভাবের তান্ত্রিক সেই প্রাচীন কাল থেকে এখানে মানুষ একটি সত্যের সম্মান সত্যটা হলো অনেকটি। এই যে আমরা এখানে এতগুলি প্রাণী জীবন এবং দুহস্ত বিশিষ্ট বসে আছি, আমরা কি এবং অন্যান্য চতুষ্পদ প্রাণীর থেকে আমাদের কি তফাৎ? সর্বশ্রেষ্ঠ প্রাণী হতে মানুষ। তোমার একটা গল্প নেই, তুমি যাচ্ছিলাই করবে কুকুর বেড়াল ছাগল চাকালি করে কাজ করবে, এদিকে বলে অহংকার। এই যে অহংকারকে তো ঠিক আছে, আগাম কাউকে দেহে অবস্থা দম্ভ, এবং দম্ভ যখন কেউ পরিণত হয় তখন তাকে বলে দই। আমাদের না যে আমাদের সমস্ত একেবারে গরম না পরবর্তী হয়েছে দেবতাদের সবই দৈত্য, অর্থাৎ শুভের সঙ্গে অর্থ। এই যে তদন্ত, এটা আমাদের শরীরের মধ্যে দেখতে পাওয়া যাবে যে আমাদের করতে আসবে
এগুলো আমাদের দেহের সঙ্গে যদি সহযোগিতা না করে তাহলে আমাদের ডাক্তার ব্যবস্থাটা আসতে হবে। কেউ থেকে আবিষ্কার করবেন এইখানে করেছে ওই কাজ করেছে ওই কাজ করেছে এবং তারপরে থেকে আবিষ্কার করবেন যিনি মনোযোগগুলো হতে চান প্রাণ ধারণে গানই চলবেন। কী করে বাঁচতে হয়, কী করে সুস্থ থাকতে হয় সেটি আমাকে শেখানো হয়নি। ইংরেজিতে বাড়ি সুন্দর একটি কথা আছে, লিভ এ লাইফ অ্যান্ড রান নট লিভ। তুমি একটি জীবন পেয়েছ, একবারে প্রত্যক্ষ জীবন, তুমি আসমান বাঁচো এবং বাঁচতেছ। বিভিন্ন জায়গা থেকে তোমাদের অভিজ্ঞতা সঞ্চয় এবং সেটাকে সবচেয়ে বড় কথা আমি যদি একটা বাক্সর মধ্যে উঠে থাকি, আমি যদি বাইরের লোকের সঙ্গে বা আমাদের সঙ্গে সামাজিক মানুষের সঙ্গে এবং জ্ঞান খরচ বৃদ্ধি না করি তাহলে আমাকে সুন্দর মানুষ দেখতেও হবে, বড় বড় ফুল আছে, খারাপ নাচ আছে, চোখে সোনা ডিমের চশমা আছে, কিন্তু আমি মানুষ। আমাকে একটা ছাগল দেখলে হয়তো নাচ শিল্পে চলে যায়। এই জায়গাটায় যে জিনিসটা আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি অভিভাবকের কাজ করছে সেটি হচ্ছে আমাদের কর্ম। স্বামীজি বলেছেন ধর্ম মানে কতগুলো শাস্ত্র নিয়ম মহত্তম। আমি ঠাকুর ঘরে গেলাম, লটার মারলাম এবং মতো তুলসী দিলাম, বেদপাতা দিলাম, ইত্যাদি দিলাম এবং এই পুজো করতে করতে ব্যাপারটা হয়ে দাঁড়ায় একটা মেকানিক্যাল প্রসেস। এই যেন ভগবান শ্রীরামকৃষ্ণ বসলেন তবে কোনোদিন আগে জানতেন যে একদিন আমাদের অবস্থা এইরকম হবে। আমাদের একটা প্রবাদ আছে না, ধর্তকটা মান পেরে পুজো যেরকম সেরকম হয়ে হবে, ধর্তকটা মান পেলে যে জন্য ঠাকুর যখন দক্ষিণেশ্বর কেউ আসতেন আপাত প্রস্তাব দেখে নিচ্ছেন। কিন্তু তো মানুষের ভেতরে ঢুকতে পারতেন, বলতেন যে যখন কেউ ঢুকছে আমি তখন বুঝতে পারতাম যে একটা কাঁচের মানুষ আসছে, একটা ভেতরটা সব দেখতে পাচ্ছে। যেমন তার ঢং ডান গরম এবং তার বড় বড় কথা সবই আমি শুনতাম আর মুছলে মুছিয়ে হাসতাম। তা আমি তো মানুষকে দেখতে পাচ্ছি এবং সে এক্সট্রা আমার কাছে বর্তমান আমি তাকে প্রশ্ন করতাম, দেখো বাপু তোমার কি সত্যিই ইচ্ছা করে ভগবানের আরাধনা করবে, ভগবানের উপাসনা করবে? প্রত্যেকেই তোমার মধ্যে এইরকম একটা ইচ্ছা, এইরকম একটা আকুতি দেখেছে যে ইন্দ্রে চারপাশে হিন্দি দেখছি। এই পৃথিবীতে সবই স্বাভাবিক, আজ এতে কালবে এই দেখে কি তোমার জানতে ইচ্ছা হচ্ছে যে শাশ্বত কাকে বলে, অনন্ত কাকে বলে? যদি সত্যিই তোমার জানতে ইচ্ছা তাহলে তোমার দাম নিজের মানুষের দৃষ্টি। আর যদি তোমার ইচ্ছে এটাই যদি তোমার কাছে দেবেন ছাড়া তাহলে আপনি এখানে আত্মর করে দিচ্ছি ভালো থেকো এবং সময় পেলে একবার করে দেখা যায় ভাবে মানুষকে নির্বাচন অধিকারী এবং অনধিকারী বলে আমার বলতেন কেউ তো তোমাকে মাথার দিব্যি গিয়ে বলেন যে ভগবানকে রাখতে আমরা আসবে এখানে দেবতার বসে আছি, সারা গরম বসে বিক্রি করছেন। তারা প্রত্যেকেই কি বলে ঈশ্বর সম্পর্কে তারা কি খুব চিন্তিত, তারা কি বেদান্ত সব নামটা কি শুনেছি। মহাভারত রামায়ণ পড়ো আমি ছেড়ে দিলাম, আর আমাদের রাশিটা পুরাণ আছে সেটাকে নিতে জানো। তা সেই ভৌতিক ভারত সম্পর্কে অনেকে বলবেন আমার কি জানার দরকার, আপনার জানার দরকার, আপনি বসে বসে জানি। আমাদের এখন ব্যাপার হচ্ছে বিজনেস। ঠাকুর হচ্ছে তুমি মানুষ, একদিন একদিন তোমাকে কামতে হবে। যেদিন তুমি আবিষ্কার করবে কেউ কোথাও নেই। আমার একবার মনে আছে সরলেখে একটা বিরাট বাড়ি, সেটাকে বাগান যায় একজন ভদ্রলোক বসে আছে। দেখি আমি যে আগের অফিসে চাকরি করতাম সেটাকে খুব উচ্চ পদে ছিলেন, কোনো কারণে আমি তার কাছে গিয়েছি। তার বাড়িটা আমি জানতাম না। প্রথম যখন যাচ্ছি আমি জিজ্ঞেস করলাম বাবুর বাড়িটা কোথায়? বলেন বাড়িটা দিকে আচ্ছা। বললেন দেখবেন একটা বাগান গায়ে তিনটে পুকুর, আমি তিনটে পুকুর নজর না তিনটে পুকুর, যেই দেখবেন তিনটে পুকুর ওটা বললেন
তা আমি যে বলতে উনি বললেন যে তাকে জিজ্ঞেস করলাম, বললেন 12টার 3টে কুকুর, আমাদের কাছে একটা কুকুর। করলেন জন্ম ঠিকই বলেছে। আমি একদিকে বসে আছি আর আমার স্ত্রী একদিকে বসে আছি। আমার ছেলে আমেরিকায়, আমার মেয়ে সুইজারল্যান্ডে, আমার মুক্তমরি জায়গায় হয়তো ওরা একটা বাড়ি করেছে। আমরা মাঝে মাঝে একটু খবর নেয়, আদার্স নেই তুমি, কিন্তু এবার আমাদের খবর নেয় না। আমরা 3 জনে সেখান উপরের মধ্যে 12 সারাদিন বসে থাকি আর বাড়ির পাহাড়ি। ঠিকই বলো, ঠিকই বলেছে। আমি বললাম তাহলে এখন আপনার উপায়? বললেন দেখো তোমার সঙ্গে তবে চালু করেছিলি, তখন আমি বিরাট এক অবস্থা ছিলাম গাড়িটা বিল্ডিংয়ে, তুমি ভয়ে ভয়ে আমার ঘরে ঢুকতে, আর আপনি আমার সঙ্গে তুমি যখন এলে রাস্তার একটা লোক বলছে 3টে কুকুর বসে আছে। বলেন সারা জীবনে এত কাণ্ড করে আমি তো অর্জন করেছি, মানুষ এতটাই চলে গেল, এখন পাড়ার লোক বলছে 3টে কুকুর বসে আছে। এটাকে আমরা খুব গর্বের মতো। আমি বললাম আমি কি কথা বলি, একটু নাড়াচাড়া করে মনে ভাই ওসব করতে তো আমার কোনো ইন্টারেস্ট ছিল না। আমি বললাম এখন একটু যাতে পড়াশোনা করে বলেন যে আজকে মেধাও নেই, সে স্পিচও নেই। আমি বললাম তাহলে কী করছেন? আর বললাম বলেন একটা গানকে আমি এখন মনে মনে গান বহু কাজে শুনে আগে শুনেছিলাম। ওদের দিন তো সন্ধ্যা হলো আর কত আমাদের ঠাকুর বলতেন ভগবানের নাম করলে তোর চোখে জল আসে। কেউ কেউ বললেন না এখন তো জল আসে না, বললেন যে চোখে নিজের জল আসছে, ভিতরটা যেন আপনি সবকে শেষ, তখন তুমি পিতক বয়ে গেছে আর কিছুর দরকার। এরপরে নাচতে নাচতে খেয়েই আসো, তোকে তোর জায়গা থেকে সব লেগে দরকার চেষ্টা করুন। তুই এনে রাখবি বিশ্বাসের বিনায় তত্ত্বে মহদেব সত্য ভগবান নানা দেব দেবী মূর্তি সবই কিন্তু বিশ্বাস থেকে জন্মেছে। বিশ্বাস যদি না থাকে কিন্তু সবই করতে না। পেছনে স্বামী বিবেকানন্দকে দিয়ে ঠাকুর ধোয়াচ্ছেন। প্রথম কথা হচ্ছে নিজেকে তৈরি কর। কীভাবে তৈরি করতেন? নিজের মধ্যে এমন একটা ভক্তবিদ্যা ধরো এবং এমন একটা শক্তি আনো যা তার উপর নির্ভর করবে। ঠাকুর বলছেন যাওয়ার সময় দেখো কারোর কাছে হাত ঠিক করো না, যার কাছ থেকে তুমি একটি পয়সাও নেবে সে তোমার মাথাটি দিয়ে নেই। 1 নম্বর যুক্তি, 1 নম্বর নির্দেশনা আমি যাওয়াতে তোমায় বলে যাচ্ছি। তোমার যদি শাড়ি ছিঁড়ে গিয়ে থাকে তুমি সেলাই করে করো। আর একটা কথা জেনে রাখো, ঘরে তুমি থাকতে পারো কিন্তু পরান্ন গ্রহণ করো, পরের অন্ন গ্রহণ করো না, পরে ঘরে থাকে। আর নিজের ভিটে কিনা ভিটে আমার ঘর নেই, বাড়ি নেই, আমার একটা ঘর আছে, ভিটে কোনটা? আমার ভেতরটা, এটাকে আনলাম। স্বামীজি সেই কারণে ইংরেজি করে বলতেন ফার্স্ট বি এ ম্যান। মানুষের মতো তোমাকে দেখতে বটে, তুই তো মানুষ, তুই তো অন্যের দৃষ্টি ততও হব। তোমার অহংকারের পর্দা ফাড়া নেবে চলো, কিসের তোমার দম্ভ? স্বামীজি হুঙ্কার ছাড়ছেন। তার কারণে ঠাকুর জানতেন দুটোই দরকার, প্রথমে কনকন করে নিয়ে তারপরে ঝিঝি করে দম্ভ। স্বামীজি হচ্ছেন সেই মেয়েরাকে দেখলেন না, দাদা চাপতে এবং সবাই রোধ করেছে ঝকঝক করে খানিকটা বৃষ্টি হয়ে গেল। স্বামীজি হচ্ছেন সেই মেয়েদের গর্জন। আর এইতে বাড়ি ধারা এটি হচ্ছেন মা সারদা। আর ভগবান শ্রীরাম ও কৃষ্ণ হচ্ছেন উন্মুক্ত প্রান্তর। আমরা যাকে আঁকড়ে ধরতে চাইছি, যেমন স্বামী বলছেন আমার স্ত্রী, স্ত্রী বলছেন আমার স্বামী, পিতা বলছেন আমার পুত্র, পুত্র বলছেন আমার পিতা, আমার মুখ আমার তন্ত্র আমার জায়গা। কিছু তো খাবলে না, কিছু তো সঙ্গে যাবে না। তাহলে
এইখানে ভারতবর্ষে আমাদের দক্ষিণ তুমি সব কিছু ভোগ করবে এভাবে চূড়ান্ত আমাদের ভোগ করো, কিন্তু জেনে রাখবে তবু কিছুই নয়, কিছুই তোমার সঙ্গে যাবে না। যাবে কোনটা? তোমার সঙ্গে তুমিই যাবে, তোমাকে পথ চিনে যেতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যাওয়ার সময় আহ্বান করে কাঁধের উপর। ঠাকুর আমার আরেকটি গল্প বলছে, সে গল্পটিও ভাবি সুন্দর। একদিন তো তিনি আমার একটু বিপদ, তিনি একটু পরেই মারা যাবে। বড় ছেলে করেছেন কি কীর্তনের দল ডেকে এনেছে, কীর্তনের দল এসে গেছে, তাদের আবার অন্য জায়গায় বায়না আছে, তারা বসে আছে। এদিকে পদ্মা তো দিদিদের মতো যাচ্ছে, তার মধ্যে আমার থেকে মাথা তুলে বলছেন ওখানে ওই প্রদীপটাকে জ্বাললো দিকে দাঁড়ায় বলে আমাদের ঠাকুর করে প্রতিবার ওকে একটু কমিয়ে দাও, তেল করছে ওরে বাংলা কমিউনিটি করলো। আর ওরা আপনি তাই করছে, আর বড় ছেলেকে জিজ্ঞেস করছে কি হলো হচ্ছে না ওটা গায়ে বলছে আমরা তো বলুন একটু পাঠিয়ে দিলাম, তাতে যদি হয় তারপরে কিছুতেই হচ্ছে না। দেখেন না কি বলুন শেষকালে তিনি মারেনি। এই যে ঠাকুর বলছেন যাবার সময় এবং মারা যাবার সময় দেখা যাচ্ছে বিছানার চাদরটাকে এমন খামচে ধরেছেন, ডাক্তার বাবু যাদের রাইনার মর্টিস হয়ে যাচ্ছেন, তিনি শ্মশানে যাচ্ছেন, চাদরটাও শ্মশানে যাচ্ছে, আপনার ছাড়ানো যাচ্ছে, আপনি যে আমাকে ধরাচ্ছিস। ঠাকুর বলতেন বারে বারে বলতেন মৃত্যু স্মরণ হও, ঈশ্বরের কথা ভাবছ ভাবো ক্ষতি নেই, কিন্তু মৃত্যু স্মরণ হও যে তোরা মুহূর্তে তোমাকে নিয়ে যেতে পারে। এবং মৃত্যু এত এই যে মৃত্যু চিন্তাটা এত এত প্রতিকরণ করে আছে সমস্ত অপরূপাকে এটি খুঁজে খুঁজে শেষ করে দেয়। আজ এত তুমি কাল থাকবে না, আজকে তোমার এত অহংকার তো হরিচরি, কিন্তু কাল তুমি থাকবে না। তাহলে আমাদের ধর্ম আমাদের শেখাতে চায় আমি সকলে বসলাম, আমি দেবতা দেবীর পূজা করলাম, আমি স্তোত্র পাঠ করলাম, কিন্তু তারপরে কি হলো আমি যেই উঠে দাঁড়ালাম সঙ্গে সঙ্গে আমার সেই পুরোনো আবার ফিরে এলো। ঠাকুর একটি গল্প বলতেন গঙ্গায় দিয়ে কিছুক্ষণের জন্য পালিয়ে থাক, পরিবর্তনে কাপগুলো গাছের জালে বসে থাকে, তুমি যেই আবার চান করে দিচ্ছো তখন সবার যতক্ষণ ঘর ভাড় করে কাক বলতে কাকে বোঝায়, এটা হচ্ছে নিজের স্বার্থী চিন্তা। বাপ বলতে বোঝায় অন্যের অনিষ্ট চিন্তা, বাপ বলতে কি বোঝায় অমুকের কতটি হয়ে গেল আমার হয়ে গেল না প্রধান হেত, এই হয়তো তত্ত্ব যে কোনো নেগেটিভ চিন্তা, এই চিন্তা নেই। এবং এই চিন্তাগুলো যদি একবার আমাদের ভেতরে আমরা কালটিভেট করি, এর যদি চাষ করি, তাহলে আমার জীবনের মধ্যে আমাদের করতে আনন্দের পাবো। আনন্দ দেব ভগবান, আমি এই যখন ভগবান সৃষ্টি করেছিলেন তার নিজের আনন্দের জন্য এই যে এত পাখি, এত গাছপালা, এত অসাধারণ আকাশ বাতাস নক্ষত্র এগুলো আপনাকেও সৃষ্টি করেছেন, এবং অবাক হয়ে ডাকতে থাকে তাহাদের আনন্দ করে তেমন করে তখন দেব মানব মধ্যে চলানো স্বামী রবীন্দ্রনাথের গান। এই যে একটা গাছ ছোট মাঠের মধ্যে আমাকে একটুখানি জায়গায় তুমি থাকতে গিয়ে ভগবান এর জন্য আমি কৃতজ্ঞ, তুমি দুবেলা আমাকে কিছু অনিয়ম দিয়েছ, এর জন্য আমি কৃতজ্ঞ। এরপরে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ যে তুমি আমাকে পদ ভাবনা দিয়েছ। তুলসীদাস যেভাবে সুন্দর বলছেন দীর্ঘক্ষণ তোমাকে ভগবানের নাম করতে হবে না, एक घड़ी आधी घड़ी आधी से आ संगत कीजिए राम की हरि कोटि लपरा। এক ঘন্টা তো ঘন্টা না, মাঝে মাঝে চোখ বুঝিয়ে দেখে নাও যে তোমার সঙ্গে তিনি আছেন কি না। দেখতে ঘড়ি আधी घड़ी आधी से आ। এবার তিনি বলছেন সঙ্গ একটা মস্ত বড় জিনিস, সৎসঙ্গে থাকবো বাস, অসৎসঙ্গে ধরবায়।
এবং আমাদের ধর্মশাস্ত্রে একটি কথা আছে, গুরু গুরু দিলেন মন্ত্রপান, গুরুর ভীষণ প্রয়োজন। এবং এটি পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থে এই গুরুর কথা বলা, যে সদ্গুরু পাওয়ে একজন সদ্গুরুর প্রয়োজন। স্বামীজির নিবেদন পরিব্রাজক দেখাচ্ছেন, তার ভোলার মধ্যে 3খানা বই ছিল। একটি হচ্ছে সাধু সেন্ট ফ্রান্সিসের ডেলিগেশন অফ জেসস ক্রাইস্ট, আর ছিল একটি ফরাসি সঙ্গীতের বই, এবং আর একটি ছিল গীতা। এই 3টি বই নিয়ে তিনি পরিব্রাজনে বেরিয়েছেন। সাধু সেন্ট ফ্রান্সিস কি বলছেন? তিনি বলছেন, হে ঈশ্বর, আমি তোমার কাছে সুখ চাই না, আমি তোমার কাছে সমৃদ্ধি চাই না, আমি তোমার কাছে খাতির চাই না, তোমার কত দুঃখ আছে আমাকে দাও। বলেই তারপর একটু থেমে বলছি, কেন জানো? তুমি যত দুঃখ দেবে তত আমাকে সহ্য করার শক্তিটাও পাঠিয়ে দেবে। অতএব আমার এদিকে দুঃখ বাড়লে গাণিতিকভাবে আমার সহ্য করার শক্তিও বাড়ে। ভগবান শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বসে তাই তো কীর্তনী করছেন, সহ্য কর, সহ্য কর, সহ্য কর, যে হয় সে কয়, যে না কয় সে না কয়। স্বামীজি হাত করে আসে বসে আছেন স্টেশনে, যেখান থেকে যাবে রাবিক নয়। সব বড় বড় লোকজন এসেছেন, বড় বড় পোশাক করে, অনেক রকম ধর্ম কাকে বলে, বেদান্ত কাকে বলে, মুখ কাকে বলে হয়ে যাচ্ছে। এবং সারাদিন স্বামীজি বই এই মতেই যাচ্ছেন। কিন্তু কেউ একবার জিজ্ঞেস করছে যে স্বামীজি আপনি কি খেয়েছেন, আপনার ত্যাগের জলের দরকার, আপনি কিছু ইসলাম, তারা এইসব বলে টোটাই চলে যাচ্ছে। অনেকটা দূরে একজন হরিজন, একজন মুন্সি বসেছিল, সে দেখছে যখন এরা চলে গেছে, 3 দিন হয়ে গেছে, স্বামীজির খাওয়া হয়নি, মিশে এসেছে। এসে বলছে, স্বামীজি আমি আর পাচ্ছি না। বলেন কেন? আমার খাওয়া বন্ধ হয়ে গেছে। আপনি 3 দিন না কিন্তু আমাকে ইচ্ছা, আমি আপনাদের রান্না করে তবে সে তো আমার আপনাদের ছাত্র বলবে আপনার জাত চলে যাবে। আমি আপনাকে এই আটা, খালা, জল দিচ্ছি, আপনি দয়া করে চাপাটি তৈরি করে খান। স্বামীজি কিনে ফেলেছেন, স্বামীজি কেটে ফেলেছেন। পরবর্তীকালে যখন তিনি শিকাগো ধর্মসভা থেকে ফিরে এসে একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, প্রথম সংবর্ধনার সভা, তখন তিনি দেখছেন বিরল লোক দাঁড়িয়েছে। একজন একটা খিরিটা, ওই যেটাকে কথার লম্বা বলে, স্বামীজি সেদিন 3 দিন খাওয়া হয়নি, সে ওইটি দিয়ে স্বামীজি প্রাণ রক্ষা করেছিলেন। সে এক পাশে দাঁড়িয়ে আছে, আর এই লোককে এক পাশে দাঁড়িয়ে আছে। স্বামীজি আগে তাদের দিকে ঢুকে জড়িয়ে ধরে বললেন, এরাই আমার জীবন রক্ষা করেছিল, এরাই ভারতবর্ষের প্রতিনিধি, এরাই হচ্ছে ভারতের ধর্ম, এরাই হচ্ছে ভারতের মৌল। আপনারা হচ্ছেন সবচেয়ে ভৌম, আপনারা হচ্ছেন প্যাকেট, আপনাদের পোশাক আছে, বড় বড় বক্তৃতা আছে সমাজে, কিন্তু দিল্লি কোথায়? ইভেন তো ভারত হৃদয়হীন মানুষ। তাই এই হৃদয়, যে হৃদয়ের মধ্যে অনুভূতি থাকে, প্রেম থাকে। ঠাকুরকে যখন প্রশ্ন করা হচ্ছে, আপনি বললেন তা ভগবানকে ডাকতে, ঈশ্বরকে ডাকতে, ধ্যান করতে, কোথায় বলবো? ঠাকুর বললেন, হৃদয় হচ্ছে দমন কামনা জায়গা, এইখানে তোমার ইষ্ট পেরেছেন, সবকে বুঝিয়ে করেও চিন্তা করো, তিনি এখানে আছেন। লাখ টুক তিনি শক্ত করছেন। তিনিই তোমার প্রাণ, তিনি তোমার জীবন, তিনি তোমার আনন্দ, তিনি তোমার দুঃখ, তিনি তোমার মান, তিনি তোমার সন্তান। আর পৃথিবীতে বাকি তোমার সব সন্তান ভাববা। আপনাকে আপনি থেকে মন কেউ না তো কারো ঘরে, যা চাবি দেব পাবে সেই বিশ্বাসের বিদায় বস্তু তত্ত্বে বহু কথা তো অনেক আছে, গুজব তো অনেক ঘটা আছে, শাস্ত্রের তো সেই স্থান নাচের কথা অনেক আছে। পুরো তুলসী গাছটাই তো খেয়ে দেওয়া যায়। এখানে তো মীরাবাড়ি বলছেন, নীত নানান সে হরিণ মিলে তো मैं जल जंतु बन जाई। तुलसी को देने से हरिण मिले तो तुलसी गाছটাকে তুলে এনে পুজো করে। সময় না কিসে হয়,
ওই যে তুলসীদাস কি বলছেন, এতে ঘড়ি আধি ঘড়ি আধি আছে আর ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন মাঝে মাঝে চোখে দেখে নাও ঘড়ি 200 12টার ঘরে ঠাকুর বলছে কি বুঝছে আর ওপরে এই দুটি যেন একটা, অর্থাৎ পরমেশ্বর ঈশ্বর এবং তোমার জীবাত্মা এবং পরমাত্মা জন্য যদি এক হয়ে থাকে who cares for whom? তোমরা যা খুশি করে যাও, I don't care. আমি মুখে বদনাম করি না। তুমি আমাকে খেতে দেবে না, ঠিক আছে। তুমি আমাকে জল দেবে না, ঠিক আছে। তুমি আমার মাথা ভাত সাথ দেবে না, ঠিক আছে। তুমি আমার সন্তান দেবে না, ঠিক আছে। কিন্তু ভাবুন তুমি আমাকে ছেড়ে যেন চলে যেও না। এই জন্য সামজুসেন ফ্রান্সে বারে বারে বলছেন, এত ফ্রান্সে তো তবে নেন বলছি তার দেখবেন ফ্রান্সে আমাদের ঠাকুর সময় যে মুখে বড়ই প্রাকৃতি তিনি বলছেন নিজের দায়িত্ব নিজে গ্রহণ করো না। একজন মানুষ নির্বাচন করো যিনি তোমার প্রকৃত বলুন তার কাছে নিজেকে সমর্পণ করে দাও। তোমার তুমি যেন একটি বজ্র সমাজা তার হাতে রয়েছে ওই তীর্থের চিন্তা, তার নির্দেশে তুমি চক্র নিজে নিজা হতে গেলে তুমি বারে বারে ভুল করবে এবং শেষ পর্যন্ত আনারান করে থাকি। অতএব গুরু, এই যে গুরুবার এটি আমাদের ভারতবর্ষের আমাদের হিন্দু ধর্মের আমাদের সদ্গুরু পাবে তো থাকলে যাও, সব গুরু যাও। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যি যদি তুমি চাও তাহলে ভাই তুমি চেষ্টা করো নিশ্চয় পাবে। এর কথা আছে সেটা হচ্ছে না রেগে খাটতে হ্যাঁ ঠাকুর একটি গান গাইছি বলিছে লাফিয়া হলে ভাই তাহলে কি হবে না আমি আস্তে আস্তে ধীরে ধীরে ফ্যান তাকে পেয়ে থাকো বলে বলছে একটু একটু করে পাবো। আমি আমার হচ্ছে গিয়ে বিক্রম আমি হনুমান, আমি এক্ষুনি চাই আজই চাই রেসে লাগিয়ে ওপরে ভাই তোমার কি হবে না জানার জন্য পারে আমি ওই একটা তো করে আমি চাই, আমি এক্ষুনি চাই। এবার হয়তো ঠাকুর অদৃশ্য বসে বলছেন তোমার তো অত মাথা ব্যথা তাদের নেই। রাজন দক্ষিণ হিসাবে একদিন একজনকে খুব দাম ছিলেন, তিনি যখন এরকম দেশের অবস্থা নিয়ে কথা বলছেন সেখানে ইংরেজ মুক্ত তোদের চোখ সাপ তুই কি একটা দাঁতের পাতা নাড়াতে পারিস ভগবান নাড়ানো তারও কথা বলতে আসছে। কিন্তু আজকে ঠাকুর হয়তো সেই চোখে বসে আমাদেরও বলছেন চুপ কর সাপ অনেক বকেছিস এখন একটু শান্ত হব এবং যারা রয়েছেন তাদের কাছে একটু মার্জনা চেয়ে যে যদি আপনাদের অশান্তি বা কোনো কিছু ধৈর্য যদি পালন করে থাকি আমাকে ক্ষমা প্রণাম আপনাদের সকলকে প্রণাম পাকে এইবার একজন সাংঘাতিক গান শুনুন। আরে কেন যাই চলো সেই আরে কেন যাই চলো সেই দিবানিশি পূর্ণ দিবানিশি পূর্ণ আনন্দে বিরাজ করে যাই চলো সেই
আমি গ্রহণ করছি, বাইরে যেতে দিচ্ছি না। সুধা করে, সুধা করে, সুধা করে।